আমি জননেতা এবং পাঠালিয়া রামশরীফের চেয়ারম্যান প্রার্থী জননেতা বশির আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত পাঠালিয়াবাসী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 5ই আগস্ট 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে এবং যে আল্লাহ রব্বুল আলামিন এই ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন। সেই সুন্দর পরিবেশের জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 5ই আগস্টে 2000-এর অধিক ছাত্র জনতা নিহত হয়েছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যারা আহত আছেন তাদেরকে সুস্থতার জন্য আল্লাহর দরবারে আমরা দোয়া করছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা জামাত ইসলামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং 2026 সালের নির্বাচনের জন্য জামাত ইসলামীর নতুন একটি স্লোগান আমি উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। জামাত ইসলামীর নতুন স্লোগান হচ্ছে, চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ। চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ। চলো সবাই মিলে গড়ি বাংলাদেশ। স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি বলে দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষদেরকে, মুসলিম অমুসলিমদেরকে সংখ্যালঘু বলে বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য দ্বিধা বিভক্ত করে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য নারী পুরুষকে ভেদাভেদ সৃষ্টি করে নারীকে সম্মান দেওয়ার নামে তাদেরকে অপমানিত করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এদেশের মানুষদেরকে ধর্মীয় অনুভূতির মাধ্যমে জঙ্গি তকমা দিয়ে বারবার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্য আন্তর্জাতিক মহলে চক্রান্ত করা হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আগামী 26-এর নির্বাচনে জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার ইচ্ছায় আপনাদের সহযোগিতায় সরকার গঠন করতে পারে, এই